সত্যি বললেই কয়েকজনের শুরু হয় মাথা ব্যথা। এই গ্রামের টাকাওয়ালা যারা তারাই নাকি নেতা। নেতার লেখাপড়া নাই, জ্ঞান বুদ্ধি নাই, পারে না নিজের স্বাক্ষর। সে কেমনে হয় স্কুলের সভাপতি আর এই গ্রামের মাতবর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কিছু মুরব্বীদের নিয়ে। এই সকল মুরব্বীরা প্রায় বাংলাদেশের প্রতিটি গ্রামেই বিদ্যমান। তারা লেখাপড়া না করলেও তাদের যে গেট আপ, এই গেট আপ দেখলে মনে হবে সে হয়তো বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, কিন্তু না, তার বিন্দুমাত্র জ্ঞান বুদ্ধি নাই, এমনকি সে নিজের স্বাক্ষর পর্যন্ত পারে না। অথচ সে যখন বিচার আচারে কথা বলে তখন তাকে দেখলে মনে হবে যে সে অনেক শিক্ষিত। সো এই সকল শিক্ষিতরা কি করে? এই সকল মূর্খের বাচ্চারা কিভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে সুখের ঘরে আগুন লাগানো যায়, এটাই তাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য প্রায় প্রত্যেকটা গ্রামেই তারা অর্জন করে ফেলেছে। সো তাদেরকে নিয়েই আজকের ভিডিওটির মূল টপিক এই সকল অশিক্ষিত মুরব্বীদের নিয়ে, যারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, যারা সুখের ঘরে দুঃখের আগুন লাগায়। সত্যি বলেই কয়েকজনের শুরু হয় মাথা ব্যথা। এই গ্রামের টাকাওয়ালা যারা তারাই নাকি নেতা। নেতার লেখাপড়া নাই, জ্ঞান বুদ্ধি নাই, পায় না নিজের স্বাক্ষর। সে কেমনে হয় স্কুলের সভাপতি আর এই গ্রামের মাতবর? বিচার আচারে কিছু বলতে গেলে ধমক দিয়ে বসায়, বলে তুই কি বেশি বুঝিস, তোর কি বাপ চাচি কেউ নাই?